করে দিচ্ছি, শুনো। আমার রাসূল বললেন, আমি তোমাদেরকে এমন একটা কথা বলবো নাকি, আমি তোমাদেরকে এমন একটা জিনিস বলবো নাকি যেটার দ্বারা তোমাদের ইহকালেও কল্যাণ হবে, পরকালেও কল্যাণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমা বসলেন, মৌলা আলীও বসে আছেন। আমার রাসূল বললেন, আমি তোমাদেরকে এমন একটা জিনিস, এমন একটা কল্যাণের কথা বলবো না যেটা তোমাদের দুনিয়া এবং আখিরাতে, ইহকালে পরকালে উভয়কালে তোমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত, শ্রেষ্ঠ কল্যাণ। এবং শুধু তা নয়, লাল বর্ণের উটের চাইতে যে উট বেশি কাজ করে, নবীজি বললেন লাল উট, এ লাল বর্ণের উটের চেয়ে উত্তম যে উট বেশি কাজ করে। আমি তোমাদেরকে সেই রকম একটা উত্তম কাজের কথা বলবো কিনা বলেন। আমার আলী এবং ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে এই কথাটা বলে দেন। আমার নবী ওনাকে বাদি দেন নাই, কাজের মেয়ে দেন নাই, কি দিয়েছেন দেখেন। আমার নবী বললেন, শুনো শুনো, ও আমার আলী, ও আমার ফাতেমা, তোমাদের বাঁধি লাগবে না, কাজের মেয়ে লাগবে না। আমি নবী তোমাদেরকে যে নেয়ামত দিচ্ছি, এই নেয়ামতটা শুনো। তোমরা 34 বার, তোমরা 33 বার সুবহানাল্লাহ পড়বে সকালে। কয়বার? ভালো করে শুনেন, কয়বার? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলবেন। এটা বলে তোমরা যখন রাত্রে ঘুমাতে যাবে, আল্লাহ তোমাদেরকে 1000 নেকি দান করবেন। আর সকালবেলা যখন ঘুম থেকে উঠবে, আরো 1000 নেকি তোমাদেরকে আল্লাহ দান করবে। কাজের মেয়ে দেয় নাই, কাজ দিয়েছে। এক তো ঘরের কাজ, এসেছিলেন ঘরের কাজ সামলানোর জন্য বাঁধি দেবে, এখন কাজের মেয়ে দিয়েছেন না কাজ আরো বাড়িয়ে দিয়েছেন? বলেন না। আমার নবী বলতেছে, তোমাদেরকে কাজের মেয়ে দিচ্ছি না, একটা জিনিস দিচ্ছি, নেয়ামত, যেটা দুনিয়াতেও কল্যাণ হবে, পরকালেও কল্যাণ হবে। এবং তোমরা রাত্রে যদি পরে ঘুমাও 1000 নেকির মালিক হবে, সকালে ঘুম থেকে উঠলে আর 1000 নেকি। সময়টা বেশি লাগবে না। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আসেন এই তসবিহে ফাতেমির আরো একটা হাদিস। আসেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাতুনে জান্নাত একদিন রুটি বানাচ্ছিলেন, তখন উনি গর্ভবতী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। ইমামে হাসান অথবা ইমাম হুসাইন, দুইজনের থেকে একজন ওনার গর্ভের মধ্যে ছিল। খাতুনে জান্নাত রুটি বানানোর সময় হঠাৎ করে আগুনের ছেক লেগে, আগুনের ফুলকি লেগে ওনার পেটের মধ্যে জ্বলে গেল, ঝলসে গেল। তখন ওই অবস্থা থেকে মওলা আলী শেরে খুদা রসুলে পাকের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ে ঘরের কাজ করার সময় আগুনে পুড়ে গেছে, ওনার বেশি কষ্ট হচ্ছে, আপনি মেহেরবানি করে আপনার মেয়ে খাতুনে জান্নাতের জন্য একটা কাজের মেয়ের ব্যবস্থা করে দিলে আমি আলী বড় খুশি হতাম। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন, ও আমার কলিজার টুকরা আলী, শোনো, তোমাদের জন্য খাদেম দেওয়ার প্রয়োজন নাই। আহলে সুফফাকে ডাকো। আহলে সুফফা মায়নি নবীর রওজার পাশে যারা 70 জন সাহাবী বিয়ে শাদী করে নাই, 24 ঘন্টা বসে থাকতেন, উপবাস থাকতেন, নবীজির দরবারে কিছু আনলে খাইতেন না, খাইলে কারো দরবারে যেতেন না, ঘরে যেতেন না, কাউকে কিছু বলতেন না, উপবাস নবীর কদমে বসে থাকতেন। আমার নবী বলে, আহলে সুফফাকে ডাকো, তারা ক্ষুধার কারণে পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছে। ক্ষুধার কারণে, তারা ক্ষুধার কারণে পাথর বেঁধে রেখেছে। মা জননী ফাতেমাকে বলছেন, মা জননী, তোমাকে কি এমন দোয়া শিখিয়ে দেব না যেটা তুমি চাচ্ছ সেটা থেকে উত্তর। আজকে আমাদের অনেকে আছি, বেয়াদবি নেবেন না, কেউ মনে কষ্ট নেবেন না, আমি কোনো কথা কারো গায়ে লাগার জন্য বলি না। অনেকে আমরা মেয়েকে শাশুর বাড়িতে পাঠানোর সময় বলি, অজি বেশি তেরি বেরি করলে চলে আসবি, আমি 10টা মেয়ে লালন পালন করতে পারবো।
আমি 10টা বাঁধি দিয়ে তোর সেবা করাবো, জামাইয়ের বাড়ির কেউ কিছু বললে চলে আসবি, এরকম অনেকে মেয়েকে বলে। নাউজুবিল্লাহ, এরকম কথা কোনোদিন বলবেন না। যে স্বামীর হাতে মেয়েকে দিয়ে দিয়েছেন, ওই মেয়ের জন্য ওই স্বামী তার জান্নাত। সুবহানাল্লাহ বলেন। দুঃখ কষ্ট করে স্বামীর মন জয় করতে পারলে আপনার মেয়ে জান্নাতি হবে। আপনারা মেয়েকে এই ধরনের কথা বলবেন না, আমরা কোনোদিন এ কথা বলবো না। কষ্টে থাকুক, তবে হ্যাঁ, অন্যায়ভাবে কষ্ট হলে সেটা তো আপনি অবশ্যই দেখবেন, প্রতিবাদ করবেন, এটা বলছি না আবার ছেড়ে দেবেন, এটাও না। তবে বাবার পক্ষ থেকে যাতে কোনো ধরনের অন্যায় কথা মেয়েকে বলা না হয়, এটার প্রতি একটু সজাগ থাকা আমাদের প্রয়োজন আছে। রসুল বললেন, মারে আসহাবে সুফা দেখো, পেটের মধ্যে পাথর বেঁধে বসে আছে, খাবার কিছু নাই, তুমি এসেছো আমার কাছে বাঁধি নেওয়ার জন্য। আমি তোমাকে একটা নিয়ামত দিচ্ছি, শুনো। কি? তুমি যেটা চাচ্ছ সেটার চাইতে উত্তম বলে কি, তুমি যখন বিছানায় শুইতে যাবে, সুবহানাল্লাহ বলেন, ও আমার ফাতেমা, তুমি যখন বিছানায় শুইতে যাবে তখন 33 বার সুবহানাল্লাহ। ওই তসবিহে ফাতেমি কেন হয়েছে? যেটাকে উত্তম জিকির বলেছে সেটা আপনাকে বলার জন্য রেওয়ায়াতগুলো আপনাদের সম্মুখে পেশ করছি। তসবিহে ফাতেমি কাকে বলে এবং এই তসবিটা কেন উত্তম জিকির? বলে তুমি যখন শুতে যাবে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার, 100 বার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তোমার জন্য কাজের মেয়ের চাইতে আরো বেশি উত্তম। তারপরে আসেন আর একটা রওয়ায়াত আসে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, হযরতে ফাতেমা যখন চাক্কি মাইনি, এখন আমরা তো এগুলো চিনব না, আটা পিষে আর কি, আটা পিষত তৎকালীন সময়ে। চাক্কি পিষতে পিষতে হাত মোবারকের মধ্যে, যেটা আগে বলেছিলাম, জট লেগে গেছে। এমত অবস্থায় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কিছু বন্দী আসলে মানুষেরা সেগুলাকে খাদেম হিসেবে নবীর কাছ থেকে চেয়ে নিতেন। তো হযরতে মৌলা আলী শেরে খুদা এভাবে অন্যান্য সাহাবীরা নবীজির কাছে এসে বাঁধি চাইতেন। তো আমার রসুলের পাশে বন্দি আসলে খাদেম চাইতে এসে আমার মৌলা আলী শেরে খুদা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এসেছিলেন বাঁধি চাওয়ার জন্য, দেখলেন নবী ঘরে নাই, মা আয়েশা সিদ্দিকা আছে। তো মা আয়েশা সিদ্দিকাকে বললেন, মৌলা আলী শেরে খুদা, আমার রসুল আসলে বলবেন ফাতেমার হাতের মধ্যে জট পড়ে গেছে, যদি পারে আমাদের জন্য একটা বাঁধি রাখার জন্য। সুবহানাল্লাহ বলেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু বলেন, যখন আমরা বিছানায় শুয়ে পড়ি তখন রসুলে পাক আমাদের ঘরে তশরিফ এনেছেন। সুবহানাল্লাহ বলেন। ও মা আয়েশা সিদ্দিকা খবর বলেছেন যে আপনার আলী এসেছিল একটা বাঁধি নেওয়ার জন্য, আপনার কাছে আমাকে অনুরোধ করে গেছে আপনাকে বলার জন্য। তো আমার নবী সরাসরি চলে এসেছেন ঘরে। কোথায়? কার ঘরে? আলীর ঘরে। হযরতে মৌলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে। হযরতে আলী বললেন, আমি এবং ফাতেমা যখন বিছানায় বসলাম তখন দেখলাম রসুল আমাদের ঘরে আসলেন। আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার ধরন বুঝতে পেরে আমরা উঠে যেতে লাগলে নবীজি আমাদেরকে বললেন, তোমরা এমত অবস্থায় থাকো। সুবহানাল্লাহ বলেন। আমরা পাশাপাশি শোয়া। মৌলা আলী শেরে খুদা বললেন, আমি আর ফাতেমা পাশাপাশি বিছানার মধ্যে শোয়া অবস্থায় রসুল ঢুকতে দেখে আমরা তাড়াতাড়ি ইতস্তত করে উঠে যাচ্ছিলাম। নবী বললেন, তোমরা শুয়ে থাকো, তোমরা যে অবস্থায় আছো সেখানে শুয়ে থাকো। এমত অবস্থায় নবীজি আমাদের মধ্যখানে গিয়ে বসে গেলেন। সুবহানাল্লাহ বলেন না। একদিকে আলী শোয়া আর একদিকে ফাতেমা শোয়া, মধ্যখানে আমার নবীজি বসে গেছেন। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী বললেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যখানে বসে পড়ে বললেন, আলী আলী। নবীজির পায়ের মৌলা আলী শেরে খুদা বললেন, আমার নবীজি বাহিরে থেকে হেঁটে এসেছেন, পায়ে ঠান্ডা লেগেছে। আমরা নবীর শরীরের সাথে আমাদের শরীরে যখন লাগলো, নবীর শরীরের শীতলতা আমরা অনুভব করছিলাম। সুবহানাল্লাহ বলেন। তারপর তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদেরকে এমন কিছু শিখিয়ে দেব না যা তোমাদের খাদেমের চাইতে, বাঁদির চাইতে, কাজের মেয়ের চাইতে উত্তম? সুবহানাল্লাহ বলেন। দেখেন তসবিহে ফাতেমি উত্তম জিকির হওয়ার পিছনে কয়টা হাদিস এসেছে, কয়টা ঘটনা এসেছে। আমি কি তোমাদেরকে, তুমি তোমার আয়েশাকে বলে এসেছো বাঁধি পাঠানোর জন্য, আমি শুনেছি সেজন্য এসেছি। এখন তোমাদেরকে আমি বাঁধির চাইতে উত্তম কিছু দেব না?
মৌলা আলী শেরে খোদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই। তখন নবীজি বলেছেন, যেটা এখন আমরা নিয়মিত আদায় করি এই হাদিসের মাধ্যমে, যে আমরা প্রত্যেকে পাঠ করি কিন্তু এই জিকিরটা, নবীজি বলেছেন তোমরা প্রত্যেক নামাজের শেষে সবাই পড়ে, ঠিক কিনা? এই হাদিস থেকে আমল আপনারা পড়েন না? এই তসবিহটা পড়েন প্রত্যেক নামাজের পরে। নবী বললেন, আমি তোমাদেরকে এমন একটা দোয়া শিখিয়ে দিচ্ছি, তোমরা প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার যখন পড়বে, আর তোমরা যখন বিছানায় শয়ন করবে তখন ওই তসবিহগুলা পড়বে। এই সব মিলিয়ে 100 তসবিহ হবে। এই তসবিহে ফাতেমি, এটা উত্তম জিকির বলেছেন। তাই আমি জিকিরের আলোচনা আজকে শেষ করছি। আপনাদেরকে কয়েকটা অপশন দিয়েছি, জিকির উত্তম জিকির কোনগুলা। আপনারা প্রথমে কালেমায়ে তাইয়্যিবা, দ্বিতীয়ত কোরআন তেলাওয়াত, তৃতীয়ত বেশি বেশি ইস্তিগফার, চতুর্থত আপনারা সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এবং পঞ্চমের মধ্যে যেটা পড়ে এটা কিন্তু আমরা করে যাচ্ছি, প্রত্যেক নামাজের পরে প্রত্যেক মুরব্বীরা, প্রত্যেক মুসল্লিরা, মা বোনেরা এই তসবিহটা পড়ে, এটাকে তসবিহে ফাতেমি বলে। তো এটা পড়লে কি হবে জানেন? ছোট্ট আকারে একটু বলে দিচ্ছি। এটার মধ্যে বর্ণনার পার্থক্য, নবীজি বলেছেন শোয়ার সময়, সকালে, আবার বলেছেন নামাজের পরে, তিনটা বলেছেন। তো এখানে বর্ণনার পার্থক্য থাকলেও আপনি শোয়ার আগে 33 বার 34 বার পড়তে কোনো কষ্ট হবে না? কোনো কষ্ট হবে না। আপনি পড়ে নেবেন, নামাজের পরেও পড়বেন। সুতরাং সব হাদিসগুলা মানা যাবে। তো এগুলো পড়ার হিকমত কি? এটা বলে কথা শেষ। এই তসবিহগুলা যে উত্তম বলেছেন, এই উত্তম জিকির করার হিকমত কি? এটা পড়লে কি হয়? এটা বলেছেন, এই তসবিহগুলা পড়ার বিনিময়ে খাদেমের দ্বারা, কাজের মেয়ে দ্বারা যে কাজ হবে, সেই কাজ তসবিহ পাঠের মাধ্যমে বাড়িওয়ালার পারিবারিক সমস্ত কাজ আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দেবেন। জোরে বলেন না একটু সুবহানাল্লাহ। এই তসবিহগুলো আপনি পড়লে আমার জন্য, আমার স্ত্রীর জন্য, আমার পরিবারে যারা আছে তাদের জন্য পরিবারের কাজগুলো অটোমেটিক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। সময় সাপেক্ষে বলা হবে, মা ফাতেমা ঘুমাইলেও ওনার ঘরের কাজগুলো হয়ে যেত। সুবহানাল্লাহ বলে কিভাবে হতো বলবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ হায়াত দেয়। তারপর আসেন, এমনও মনে হবে যে অলৌকিকভাবে কেউ এই কাজগুলা করে দিচ্ছে আপনার ঘরের, কিন্তু ওই তসবিহগুলা নিয়মিত আদায় করতে হবে। সুবহানাল্লাহ বলেন। তারপরে আসেন, এবং এতে তো সওয়াব আছে। তারপরে আসেন, উপরন্ত সকল কাজ সুচারুরূপে আঞ্জাম হবে, ঘরের কাজ করতে কোনো কষ্টবোধ হবে না। পাশাপাশি এটার মধ্যে উন্নত মানব জাতির জন্য শিক্ষা রয়েছে, নিজের কাজ নিজে করবে, চাকর চাকরানির মাধ্যমে নয়। নিজের কাজ। এখান থেকে আরো একটা হাদিসে এসেছে, আপনি একদম ঘরের মধ্যে সাপ সেজে বসে থাকার কোনো সুযোগ নাই। স্ত্রীকে সাহায্য করা এটা নবীর সুন্নত। অনেকে সাপ সেজে বাইরে গেলে একদম কি বিড়ালের মতো, ঘরে গেলে বাঘের মতো চলাফেরা করে, এরকম অনেক আছে। আবার আছে না নাই? এটা নবীজির সুন্নতের মধ্যে পড়ে না। বাইরে আপনি বিড়ালের মতো, ঘরে গেলে বাঘের মতো করেন, এটা নবীজির নিয়ম সুন্নতের মধ্যে পড়ে না। নবীজি বলেছেন, ওই মানুষটা সবচাইতে আল্লাহর কাছে দামি, যে তার পরিবারের কাছে যেই বান্দা মহব্বতের জীবন সংসার যাপন করে, স্ত্রীর কাজে কর্মের মধ্যে সাহায্য করে, স্ত্রীর মন রক্ষা করে, ওই বান্দাও আল্লাহর কাছে দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘরের মধ্যে কিছু কাজের মধ্যে সহযোগিতা করা, এটা নবীজির সুন্নত। এভাবে বলতে গেলে নবীজি মা আয়েশা সিদ্দিকাকে কাপড় কেচে দিতেন, রান্নার কাজে সহযোগিতা করতেন, ঘরের মধ্যে নবীজি ঝাড়ু পর্যন্ত দিতেন। মা আয়েশা সিদ্দিকার ঘরে 11 জন নবীর 9 জন বিবির ঘরের মধ্যে নবীজি সাহায্য করতেন। এটাকে আপনি গুনার কাজ মনে করবেন, এটা নবীর সুন্নত। সুবহানাল্লাহ বিহামদিহি। তাই আল্লাহ পাক আমাদেরকে এগুলা করার তৌফিক দান করুন। এবং বর্তমান তো ডাক্তাররা বলতেছে, একদম বসে বসে থাকলে ডায়াবেটিস বাড়বে, হার্ট সমস্যা বাড়বে। কিছু টুকটাক কাপড় কাচা, ঘরের মধ্যে টুকটাক কাজকর্ম করলে আপনি বুড়া বয়সে কিন্তু ব্যায়াম হবে, শরীর ঠিক থাকবে, রক্ত চলাচল ঠিক থাকবে, আপনার শরীরের মধ্যে এনার্জি থাকবে। সুবহানাল্লাহ বলেন না? তো ডাক্তারও তো সেটা বলতেছে। তো ডাক্তার বলার আগে 1500 বছর আগে নবীজি বলে দিয়েছে, আপনি ঘরের মধ্যে টুকটাক কাজকর্ম করবেন, এটার জন্য আপনার শরীর ভালো হবে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে রসুলে পাক
আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ আমরা আমাদেরকে এই নবীজির জিকিরের মাধ্যমে আমাদের পারিবারিক জীবনে স্বামী স্ত্রী উভয়ের সুন্দর জীবন আল্লাহর স্মরণ করে করে আমরা যাতে আমাদের বাকি জীবনটা নবীর সুন্নত মতো কাটাইতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল